হ্যালো বন্ধুরা, চলে আইসি মোরা পূর্বাচল নতুন শহর। এখানে আমরা নিয়েছি হাঁসের মাংস এবং কি তোয়াল রুটি। তো আপনারা সামনে আরও মজাদার বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমরা তাহলে শুরু করি এখন। তো এখানে হলো 300 ফুট রাস্তার যে মেন ইটা, সেই টাউন হলের কিন্তু নিচ দিয়ে তারা গাড়ি যায়। এটাই কিন্তু 300 ফিট রাস্তা। তো আমি কিন্তু দাঁড়াইয়া মনে করেন আপনাদের সামনে ভিডিও করতে আসছিলাম। তো হঠাৎ করে মনে হয়েছে যে আসলে আপনাদেরকে আমি পূর্বাচলের নতুন শহরে সব কিছু সুন্দরভাবে গোছাইয়া দেখামো, কিন্তু আসলে আমি তো বেশি কথা বুঝতে পারি না। এজন্য আপনাদের সামনে একটু উল্টাপাল্টা হয়ে যেতেছে, বুঝছেন মনো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে আমি মেলাই নিয়ে আসি। তো মেলার মধ্যে কিন্তু নাই বলতে শব্দ নাই, সবই আছে। মোরা তো কিনি নাই, এই জন্য খালি দেখছি আর কি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ফিশ ফ্রাই পাবেন এবং কি বিভিন্ন আইটেমের কিন্তু আপনারা কসমেটিক পেয়ে থাকবেন। বিভিন্ন দেখেন কি সুন্দর কইয়াল্লা তারা এই লাভ সিস্টেম করিয়া লইয়াছে। তো আমরা কিন্তু এখন পূর্বাচল চলিয়া যাইতে আছি। হ্যাঁ, এটা হইলে রাস্তা, সুন্দর রাস্তা, কোনো জ্যাম নাই, কোনো জাম নাই, অনেক সুন্দর রাস্তা। তো মোরা সিএনজিতে করে যাইতেছি। মোরা তো অনেক বড় লোক, এই জন্য আমরা সিএনজিতে করে যাইতেছি, মনে বুঝো। আর তোমরা যদি বড় লোক ইয়ে থাকো তাহলে অবশ্যই হেলিকপ্টার নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে বিশাল বড় এরিয়া। তো আমরা সিএনজিতে করে যাইতে আছি, আমরা 4 জন আছি। তো 4 জন কিন্তু সুন্দরভাবে আমরা যাইতে আছি। তো আমাদের কাছে কিন্তু খুব চমৎকার লাগেছে। আমরা মনে হইতেছে যে আমরা শহরে নয়, আমরা কিন্তু বাহিরের দেশে চলে যেতেছি। তো একটা কথা মনে করিয়া কিন্তু মনে হইতেছে যে আসলে আমরা সিএনজিতে আছি, এই জন্য মনে হইতেছে যে আসলে দেশি একটা গন্ধ। ঠিক আছে, আপনারাও কিন্তু সিএনজিতে বা আপনারা প্রাইভেট কার নিয়ে চলে যেতে পারেন। যেভাবে যাইবেন কিন্তু সেইভাবে অনুভব করতে পারবেন মনোরা। তো আমরা তো সিএনজিতে যাইতে আছি মনোরা, আপনারা কিন্তু প্রাইভেট কার নিয়ে অবশ্যই যাইবেন, কারণ হলে দেশি গন্ধ দরকার নাই। আমরা হলে বিদেশি গন্ধ, যেহেতু রাস্তাঘাট অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরের দেশে এরকমই দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু মনোরা এখানে অনেক সুন্দর লাগতে আছে। আসলে যদি আপনি ভ্রমণ না করেন তাহলে আপনি মনও বুঝতে পারবেন না যে দেশে কত সুন্দর করিয়া আমাদের শেখ হাসিনা এই দেশটিকে আমাদের উপহার দিয়েছে মনো। তো এটা কিন্তু কল্পনার বাইরে হইতে পারে। সে আসলে ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে এটা আমাদের বিষয় না, আমাদের ভালো কাজ করেছে এটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। কারণ হলে এত সুন্দর রাস্তা আমরা পেয়েছি, এই জন্য আমার ধন্য। তো আমরা চাই যে আরও সুন্দরভাবে এগিয়ে চলুন। এখানে কিন্তু পূর্বাচলে একটা শেখ হাসিনা স্টেডিয়াম বানাইবে সে, তার নাম দিয়ে এমনকি অনেক সুন্দর। আমরা কদিন পরেই কিন্তু এই খেলা দেখতে যাইবেন পূর্বাচলে, বুঝছো মনো। তো অসাধারণ সুন্দর, আসলে এটা কিন্তু আপনাদেরকে ভিডিও করাইয়া ভাষায় প্রকাশ করিতে পারবো না মনো। সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই পূর্বাচল নতুন শহরে ঘুরে আসতে হবে। এখানে কিন্তু আপনার 24 ঘন্টাই কিন্তু দোকানপাট খোলা থাকে মনোরা। তো বিশেষ কথা হইল যে আপনার আসর থেকে অনেক সুন্দর মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসে মনো। এটা কিন্তু পূর্বাচল, আপনার এখান থেকে আপনার যেতে পারবেন মোরোরা, এখান থেকে যাইতে পারবেন আপনি গাজীপুর যেতে পারবেন এবং মানিকগঞ্জ যেতে পারবেন এবং নরসিংদী যেতে পারবেন। এদিক দিয়ে আপনি সবখানে কিন্তু এই পূর্বাচল দিয়ে আপনার চলে যাবেন এবং কি খালি হুর মানে ফুরফুরাভাবে চলে যাবেন। কোনো জ্যাম নেই, কোনো যানজট নেই, কোনো গাড়ি কোনো ডিস্টার্ব নেই, খালি ওয়া বুঝছেন না মনো। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন, না আসলে কিন্তু বুঝবেন না মনো। তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই ইনবক্সে আমাকে SMS করবেন। আপনাদের কিন্তু সুন্দর করে টুক করে আমি সব কিছু বোঝাই দিতে পারবো, সমস্যা নাই। তো আমার কথা কিন্তু অনেক সময় এদিকে তো গইয়া যায় মনো, কেননা আমার মাথার কিন্তু ব্রেন শর্ট এবং কি আমি দুর্বল মানুষ এবং কি মনে রাখতে পারি অনেকই বয়স হয়েছে তো মনো, এই জন্য বুঝতে পারি কম, বুঝছেন মনো। তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন, কারণ হলো আপনারা যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনার পূর্বাচল কিন্তু মনো আসতেই হইবে। তাহলে কিন্তু আপনি মনো বুঝতে পারবেন না যে দেশ কী জিনিস। আর ভ্রমণ করা অবশ্যই সুন্দর, ফ্যামিলি সহকারে গার্লফ্রেন্ড লইয়া আইবেন, অবশ্যই বন্ধু বান্ধবী যা আছে, মা বাবা সবাইরে কিন্তু আপনি অবশ্যই নিয়ে আইবেন। হ্যাঁ,
প্রাইভেট কার ভাড়া করে একটা সুন্দরভাবে নিয়ে যাবে, জীবন তো টাকা পয়সা অনেক কামাইবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এনজয় কিন্তু করতেই হবে মনো, তাহলে কিন্তু 71-এর পরে পস্তাইবেন, বুঝছো মনো। এই জন্য বলতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা ফ্যামিলি সহ বন্ধু বান্ধবী নিয়ে অবশ্যই আসবেন, তাহলে কিন্তু আনন্দ আর আনন্দ, ওয়াও আর ওয়াও। তো মনোরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে কত সুন্দর রাস্তা, তারপরে ছোট ছোট গাছ, আপনারা বসে কিন্তু খুব আড্ডা জমাতে পারবেন। আর গার্লফ্রেন্ড হইলে তো কোনো কথাই নেই, বউ হইলেও চলবে, সমস্যা নাই, কিন্তু গার্লফ্রেন্ড হইলে খালি ওয়াও আর ওয়াও, খালি বাদাম খাইবেন না, বাদাম খাইবেন 10 টাকাতে বাদাম কিনা খালি খাইবেন আর গল্প করবেন গার্লফ্রেন্ডের সাথে, একদম সহজ টাকার মধ্যে কিন্তু আপনার ভ্রমণটা সুন্দরভাবে হইয়া যাবে মনো। তো আজকে কিন্তু এই পর্যন্ত, আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে কিন্তু খালি আমাকে ইনবক্স করবেন, এবং কি সামনে যেতে থাকুন আর দেখতে থাকুন, ওয়াও আর ওয়াও, ওয়াও আর ওয়াও। ঠিক আছে হ্যাঁ ভাই, ভিডিও করো, হাঁটো মামা হাঁটো, দাঁড়ায় থাকলে কাম হবে না। এটা কি আপনার কি হাঁস? পাতি হাঁস না, রাজা হাঁস না? এটা কত পাতি হাঁস? প্লেট কত করে? 250 না? সময় কি রাজা হাঁস বলে নাকি? কি সলিড ফ্লো বুঝলি না? সলিড ফ্লো এই সারা কই যা এটা দেও ওইটা বাদ দিকে। এখন আমরা বউবাসা থেকে আসলাম, নাম জানো? এখন আমরা দিয়ে বেড়ে যাচ্ছি। এর পাশে অনেক গাছ গাছালি, খুব সুন্দর মনোরম পরিবেশ।
সামনের সরকারি বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে। এখানে সবাই ঘুরতে আসে এবং খুবই সুন্দর জায়গা। ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আসলেই খুব আশ্চর্যজনক বিষয়। তো অনেক সুন্দর, প্রায় হাতির ঝিলের মতো এরকম কিছু ব্রিজের মতো আছে। এখানে সবাই গাছপ্রেমিক যারা যারা গাছকে ভালোবাসে তারা এখানে বেশি বেশি আসে। হ্যাঁ, এবং ভিন্ন উদ্দেশ্যের লোকেরাও এখানে আছে অনেক। আমাদের হাতের ডাইন দিয়ে আমরা এখন গাবতলী যেতে পারবো, যেটা আশুলিয়া বেরিবাদ রাস্তা। আর বামে হচ্ছে এখানে সামনে একটা খুব সামনে মনোরঞ্জন, খুব সুন্দর নৌকা ভ্রমণ, যারা নৌকা ভ্রমণ পিপাসী, হ্যাঁ, তাদের জন্য সামনে খুব সুন্দর জায়গা আছে। এখানে বেশিরভাগ সবাই যার যেরকম সামর্থ্য আছে সবাই মোটর সাইকেল, প্রাইভেট কার, তারপরে রিক্সা, হ্যাঁ, এরকম যে যেভাবে পারে এরকম ঘুরতে আসে। ¿Qué más? Sí,